তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে রোববার সকালে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনস্রোত। বিচারের দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। খুনি যদি ইন্ডিয়াতে থাকে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা আর এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে। দুপুর 2টোর দিকে শাহবাগ মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হত্যা করে থামানো যাবে না ন্যায়ের লড়াই। সরকারের উদ্দেশ্যে বলেন, নির্বাচন করতে চাইলে বিচার নিশ্চিত করুন। সরকারও যদি থাকতে চান ইতিহাসের সবথেকে সুন্দর নির্বাচন যদি করতে চান এই জনগণের মতামতকে প্রাধান্য দেন। এই জনগণকে অগ্রাহ্য করে কোন সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না। এদিন শাহবাগ ছাড়াও বিভাগীয় শহরেও অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে বিভিন্ন স্থানে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভকারীরা বলেন, খুনিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে লড়াই চলবে। নির্বাচনের আগে হাদির বিচার। কোন এক অদৃশ্য কারণে সরকার অপরাধীদেরকে গ্রেপ্তার করতেছে না। 1 মাসের ভিতরে হাদি হত্যার বিচার করতে হবে। পল্টনে গুলিবিদ্ধ হওয়ার 6 দিন পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। এরপর থেকেই বিচারের দাবিতে রাজপথে তার সহযোদ্ধারা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।